স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা বৈঠক হয়েছে, 15 জনের নাম আসছে যে তাদের ওয়াজ দৃষ্টিকটু, ওয়াজ করতে পারবে না। তার মাঝে 1 নম্বর নাম হচ্ছে ফয়জুল করিম সাহেব, পীর সাহেব চরমনাই, নাউজুবিল্লাহ বলেন। ইনি একজন হক্কানি আলেম, সে ওয়াজ করতে পারবে না কেন? হক্কানি আলেম, তাকে ওয়াজ করা নিষেধ করতে চায়। কে নিষেধ করতে চায়? আমরা তাকে দেখতে চাই। এখন তো বাংলাদেশের কিছু কিছু জায়গায় আগুন লাগতেছে, ঠিক কিনা? এই হক্কানি আলেমকে যদি ওয়াজের ময়দান থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে বাংলার জমিনে প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলবে, ঠিক কিনা বলুন? হক্কানি আলেম একজন, তাকে ওয়াজ করতে দিবে না, এটা বলে। আর একজন মানুষ আল্লামা মামুনুল হক সাহেব, আপনারা সবাই চিনেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক সাহেব সারা বাংলাদেশের 16 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। এই আল্লামা মামুনুল হক সাহেবকে ওয়াজের ময়দান থেকে সরাইতে চায়। আমরা দেখতে চাই এই হক্কানি আলেমদেরকে কারা ওয়াজের ময়দান থেকে সরাইতে চায়। এই হক্কানি আলেমদেরকে ওয়াজের ময়দান থেকে যখন সরাবে, এখন তো কিছু কিছু জায়গায় আগুন লাগতেছে, নিবানো সম্ভব। এই হক্কানি আলেমদেরকে যখন ওয়াজের ময়দান থেকে সরায় দিবে, বাংলার জমিনে প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলবে, নিবানোর মতো কেউ থাকবে না, ঠিক কিনা বলো? কিসের হেদায়েত? আমরা আশা করি এই সমস্ত আলেমদেরকে যদি ওয়াজের ময়দান থেকে সরায় দেওয়া হয়, তাহলে আমরা কি আশা করতে পারি? মুসলমানের দেশ। আর যারা আছে বামপন্থী হক্কানি আলেম না, যারা মানুষের ঈমানকে চুরি করতেছে, তারা ওপেনলি ওয়াজ করতেছে, ঠিক কিনা? হাজার হাজার মানুষ এমন আছে যাদের ঈমানকে চুরি করে নিয়ে যাইতেছে, তাদের প্রতি কোনো নিষেধ আসে না। দেওয়ানবাগী, আটরশি, রাজারবাগী হাজার হাজার মানুষের ঈমান চুরি করতেছে, তাদেরকে নিষেধ করে না। হক্কানি আলেমদের ওয়াজ নাকি দৃষ্টি করুক, তাদেরকে নিষেধ করে। আর বর্তমানে একজন ইমাম বাহির হয়েছে, আপনারা সাবধান, এক ইমান চোর। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, সেলিম হিজবুত তাওহীদের ইমাম বর্তমানে সে দাবি করেছে হিজবুত তাওহীদের ইমাম নাকি সে, তার দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে। আমি দেখলাম সে নামাজের ইমামতি করে, তার পিছনে মহিলারা নামাজ পড়ে, হাজার হাজার মা বোনদেরকে রাস্তায় নামাইছে। হিজবুত তাওহীদের সে নাকি ইমাম দাবি করে, ইমাম দাবি করেছে। আমি দেখলাম সে যে পায়জামা পরেছে, নামাজ পড়াইতেছে, তার টাকনুর নিচে পায়জামা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। পায়জামা এবং লুঙ্গি দ্বারা টাকনুর নিচের যে অংশটুকু আবৃত্তি ঢাকা থাকে, ওই অংশটুকু জাহান্নামে যায়। আর সে এইভাবে নামাজের ইমামতি করতেছে, আর সে ইমাম দাবি করতেছে। এই জন্য সাবধান মুসলমান, আমাদের ঈমান হচ্ছে দুর্বল। আমরা যেদিকে একটু সুযোগ পাই ওই দিকেই চলে যাই। এই জন্য লক্ষ্য রাখতে হবে, এই যে মসজিদ, এই যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই যে মসজিদ, এই সমস্ত মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার হুজুরদের কাছে আমরা পরামর্শ নিব, আমরা কি করতে পারি আর কি করতে না পারি। শুধু আমরা একটু সুযোগ পাইলাম, অমুক বাবার দরবারে গেলাম, নামাজ পড়া লাগবে না, আমরা ওখানে চলে গেলাম, না। হক্কানি আলেমদের কাছে আমরা একটু পরামর্শ নিব, পরামর্শ নিয়ে আমরা কাজ করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবে, আমাদেরকে হেদায়েত দান করবে, আমাদের পরকালের রাস্তা সহজ করে দিবে। আমরা কি চাই না পরকালের রাস্তা সহজ করে দেখ আল্লাহ পাক রব্বুল আলামিন? অবশ্যই আমরা চাই। এই অল্প হায়াতের জিন্দেগির ভিতরে আমরা যে পরিমাণ আমল করব, ওই আমল করে যেন আমরা পরকালে সুখ শান্তি পাই, এটাই তো আমরা চাই, নাকি অন্য কিছু তো আমরা চাই না? চাই। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت زوجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन हवाले काबा बुने मेरे मदफन दियारे मदीना बलगल उला बी कमालिही कशफत दुजा बी जमालिही حسنت جميع خصاله صلوا عليه وعاله محمد نے आकर कुफर का मिटाया कुफर को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বড়ই আনোয়ারা আদর্শ মহিলা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে ওলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যে মহান তাবারক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানে আসা এবং বসার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করলেন, সেই মহান তাবারক রব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। জবান কে দিছে? জোরে বলুন, জবান কে দিছে? এই জবান দ্বারা যদি আমি আর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, লস না লাভ? জোরে বলি, লস না লাভ? তাহলে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলেই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমি ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু কথা বলবো, আপনারা সকলেই আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আলোচনা অল্প সময় আলোচনা হবে, আমরা সকলেই ধৈর্য ধারণ করে বলবো ইনশাআল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকিয়ে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি উম্মে জামেলা আবু লাহাবের স্ত্রী আসতেছে, আর কি যেন বলতেছে, কথা বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আবু লাহাবের স্ত্রী আসতেছে, হাতের ভিতরে ইটের টুকরা আছে এবং কি যেন বলতে বলতে আসতেছে। মহিলা মানুষ কি যেন করে বসে, আপনি একটু আড়ালে চলে যান, আপনি একটু আড়ালে চলে যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি কেন আড়ালে চলে যাব? আমি কেন আড়ালে চলে যাব? আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সুতরাং আমি আড়ালে যেতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা মানুষ আসতেছে, যদি কোনো অঘটন করে বসে? তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজের থেকে কোনো কাজ করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেটা করতে বলে আমি সেটাই করি, সুতরাং আমাকে হেফাজত করার জিম্মাদারি কার? জোরে বলুন, কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কিছুক্ষণ পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আবু লাহাবের স্ত্রী এসে দাঁড়িয়ে বলতেছে, হে আবু বকর, কোথায় তোমার নবী, কোথায় মুহাম্মদ? আমি না একটু আগে তোমার সাথে বসা দেখলাম, এখন কোথায় গিয়েছে? আজকে এই যে হাতের ভিতরে আমি একটা ইটের টুকরা নিয়ে এসেছি, এটা দ্বারা মুহাম্মাদের মাথার উপর আমি মারবো, মুহাম্মাদের মাথার উপর আমি মারবো।
মুহাম্মাদের মাথার উপর আমি মেরে মুহাম্মাদকে দুনিয়া থেকে আমি শেষ করে দিব। ওদিকে আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আর একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়, আর চিন্তা করতেছে আমি মুহাম্মদকে দেখতেছি, আবু লাহাবের স্ত্রী কেন দেখতেছে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আমি আবু বকর মুহাম্মদকে দেখতেছি নামাজে দাঁড়িয়ে আছে, আর আবু লাহাবের স্ত্রী কেন দেখতেছে না? নিশ্চিত এর মাঝে কোনো একটা গন্ডগোল আছে। এ বাজান রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আবু লাহাবের স্ত্রী দাঁড়িয়ে বক বক করে চলে গেল। কিছুক্ষণ পর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ আবু বকর কি দেখলা, কি হইল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, আর আবু লাহাবের স্ত্রীকে দেখলাম আমার সামনে দাঁড়ানো, কিন্তু সে আমাকে দেখতেছে না। সে আমাকে দেখতেছে, আপনাকে দেখতেছে না। আমি আপনাকে দেখতেছি, কিন্তু সে কেন দেখতেছে না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলিয়ে দিয়েছেন, ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা يؤمنون بالآخرة حجابا مستورا الله أكبر জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর, দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে আলোচনা করবে, তাদেরকে হেফাজত করার মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদেরকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। এ ভাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা দিয়ে ঢেকে দিবে, পর্দা দ্বারা আবৃত্তি করে দিবে, হিজাবাম মাসতুরা। দুনিয়ার কোনো মানুষের হাতে বানানো পর্দা নয়, দুনিয়ার কোনো মানুষের হাতে বানানো পর্দা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে ওই ফেরেশতা জমিনে লাগাবে, লাগাইতে লাগাইতে আসমান পর্যন্ত করে দিবে। সুবহানাল্লাহ। তো আজকে যে আমরা এখানে আসলাম, তাহলে আমাদেরকে কারা বেষ্টন করে রেখেছে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। কারণ আমরা তো কেউ দুনিয়ার জন্য আসিনি, আসছি? জোরে বলি, আমরা কেউ দুনিয়ার জন্য আসছি? আমরা কেউ দুনিয়ার জন্য আসি নাই, আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য আসছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বেষ্টন করেছেন, হিজাবাম মাসতুরা। দুনিয়ার কোনো পর্দা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা পর্দা হিসেবে চতুর্পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। তো আজকে এই যে মাহফিলের ভিতরে যারা আসে নাই, তাদেরকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাতে বেষ্টন করেছে? জোরে বলুন। তাহলে মাহফিলে আমরা যারা এসেছি, লাভ না লস? লাভ, অবশ্যই লাভ, ক্ষতির কোনো দিক নাই, আর লাভের কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, এই সমস্ত মাহফিল জান্নাতের বাগানে যারা শুরু থেকে শেষ পর্যন্ত বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই একজন মহৎ মানুষ ছিলেন, তার একজন মহৎ বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের স্থান ছিল হযরতে আবু বকর সিদ্দিক। এমন বিশ্বাসী লোক ছিলেন মুহাম্মাদের পরে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষদের মাঝে দ্বীনের দাওয়াত প্রচার করা শুরু করলেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুরা কাফেররা বলতেছে, আবু বকর
তোমার বন্ধু মুহাম্মদ উল্টা পাল্টা কথা বলে, নাউজুবিল্লাহ। দিনের দাওয়াত দিচ্ছে, আগুনের পূজা ছেড়ে দেওয়ার কথা বলছে, অগ্নি পূজার কথা ছেড়ে দেওয়ার কথা বলছে। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হে আবুল কাসেম, আপনারা কি মানুষদেরকে আগুনের পূজা ছেড়ে দেওয়ার কথা বলেন? আপনারা কি মানুষকে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনা করার কথা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলো, এই তো আবু বকর সিদ্দিককে দাওয়াত দেওয়ার সুযোগ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কুরাইশ বংশের মাঝে মক্কা নগরের ভিতরে মানুষদেরকে শুধু দিনের দাওয়াত দেই না, আমি আজকে তোমাকেও দিনের দাওয়াত দেই। সুবহানাল্লাহ। তুমি আবু বকর আমার বন্ধু, তুমি অগ্নি পূজা ছেড়ে দাও, তুমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাসনার ভিতরে লেগে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবুল কাসেম, আপনি যে নবী হইছেন এর দলিল কি? মাদদালিলু আলা মা তাদঈ, আপনি যে নবুয়তি পাইছেন, আপনি যে নবী হইছেন এর দলিল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি নবী হওয়ার কিছুদিন পূর্বেই তো আমার নবুয়তের দলিল তোমার কাছে পৌঁছেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাইফা, কিভাবে? আমাকে একটু বর্ণনা দেন, আমি জানতে চাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। এ আবু বকর, আমার নবুয়তের দলিল আমি নবী হওয়ার পূর্বেই তোমার কাছে পৌঁছেছে। এখন তো বলতে হয় কি দলিলটা ঠিক কিনা, আপনারা শুনবেন কিনা বলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাইফা, কিভাবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি যখন শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিলে, গভীর রজনীতে তুমি একটা কুড়ে ঘরে ঘুমাইছিলে। এই বাজান মনোযোগ দিয়ে শুনবেন, গভীর রাতে তুমি একটা কুড়ে ঘরে যখন ঘুমাইলা, জ্যোৎস্না রাত, তুমি কি দেখো নাই ওই আসমানের যে চাঁদটা, ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে গেছে। ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যুগে দেখতেছেন, আকাশের ভিতরে যে চাঁদটা আছে, ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে গেছে। ওই চাঁদটা টুকরো টুকরো হয়ে গিয়া ওই টুকরা টুকরা অংশগুলা মক্কা নগরীর প্রতিটা ঘরের ভিতরে অল্প অল্প করে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করেন নাই। এ বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ চাঁদ শূন্য হয়ে গেছে, আকাশে আর চাঁদ দেখা যায় না। কিছুক্ষণ পর ওই চাঁদটা, সুন্দর চাঁদটা আবারও আসমানে উদিত হইয়া গেছে, আকাশে উদিত হইয়া গেছে। এবার আকাশে উদিত হইয়া যাওয়ার পর ওই চাঁদটা আগের চাইতে আরো সুন্দর হইয়া আকাশে উদিত হইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে আকাশে চাঁদটা উদিত হইছে, আগের চাঁদের চাইতে সুন্দর চাঁদ, ওই চাঁদটা আকাশ থেকে নামতেছে। এখন আর ওই চাঁদটা টুকরো টুকরো হয় না, এই সম্পূর্ণ চাঁদটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া শাম দেশে ওই সময় যিনি সবচাইতে পণ্ডিত ছিলেন, তাকে খুঁজে বাহির হইয়া গেছে। যখন তাকে খুঁজে বাহির হইয়া গেছে, মানুষের কাছে বলতেছে, বর্তমানে শাম দেশের ভিতরে সবচাইতে শিক্ষিত, সবচাইতে পণ্ডিতের কাছে আমাকে নিয়ে যাও। ওই লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই পণ্ডিতের কাছে নিয়ে গেছে। ওই পণ্ডিতের কাছে গিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পণ্ডিতকে বলতেছে, আমি তো এই স্বপ্নে দেখলাম, আমাকে একটু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বলে দেন। তখন ওই পণ্ডিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আবু বকর, দুনিয়ার জমিনে কিছুদিন পরে একজন মানুষ আসবে যাকে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দাবি করবে, আর সে নবুয়তি প্রকাশ করে দিবে। সে নবুয়তি প্রকাশ করবে, মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দিবে, সম্পূর্ণ মানুষদের কাছে দ্বীনের দাওয়াত অল্প অল্প ঢুকবে, কিন্তু সে দ্বীনের দাওয়াত পাইয়া সে যে দ্বীনের দাওয়াত দিবে সম্পূর্ণ দাওয়াতের নূরটা তোমার ঘরের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। এই আবু বকর, তুমি আমার নবুয়তের দলিল চাও? এটাই তো আমার নবুয়তের দলিল। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজে বাহির হইছে। দ্বীনের যখন দাওয়াত দিচ্ছে, কিছু যুবক লোক হযরত আবু বকর সিদ্দিক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে মারার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেররা মারতেছে, মারতে মারতে এমন অবস্থা করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যায় যায় ভাব। এরপরেও এমন একজন পাষাণ হৃদয়ের মানুষ এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার উপর এমন ভাবে জুতা দিয়ে লাথি মারছে, এখন আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনা যায় না। এ বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উঠাবে, হাতে ধরে উঠানোর কোনো শক্তি নাই, হাতে ধরে উঠাইতে পারতেছে না, পা ধরে উঠাইতে পারতেছে না। তারপরে একটা কাপড়ের টুকরা এনে ওই কাপড়ের টুকরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠাইয়া চারজন চার কোণায় ধরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খায়ের নাম উম্মুল খায়ের কাছে নিয়ে গেছে। উম্মুল খায়ের কাছে নিয়ে গিয়ে বলতেছে, আবু বকরের মা, তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আজ তার এমন পরিণতি। আবু বকর সিদ্দিকের সঙ্গী সাথীরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে গেছে। কেউ ডাকতেছে আবু বকর সিদ্দিক, কথা বলে না। আরেকজন ডাকতেছে আবু বকর সিদ্দিক, তবুও কথা বলে না। তার মা বলতেছে, বাজান, আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি, আমার সাথে একটু কথা বলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চোখটা খুলেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীরা বলতেছে, হে আবু বকরের মা, আবু বকরকে কিছু খাওয়াও, খাওয়ানোর পরে তার শরীরে শক্তি সঞ্চয় হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ার জন্য যায় তার মা। তার মা যখন বলতেছে, বাজান, এই যে একটু পানি খাও, পানি পান করো, পানি পান করলে তোমার শরীরের ভিতরে শক্তি সঞ্চয় হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, আমি একা খাবো না, কারণ দিনের দাওয়াতের জন্য আমরা দুইজন বাহির হইছিলাম। আমি বাহির হইছিলাম আর আমার সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তারা তো আমার উপর আক্রমণ করেছে, তারা নবীর উপর আক্রমণ করেছে। সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত নবীর হাল সম্পর্কে জানবো না, ততক্ষণ পর্যন্ত আমি কোনো জিনিস খাবো না। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, জীবন যায় যায় ভাব, ওই সময়ও কিছু খাবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে না জেনে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে বলতেছে, এ মা, আমাকে মুহাম্মাদের খবর এনে দাও। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের খবর না পাবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, বাবা, কে মুহাম্মদ, কে আখিরি নবী, কে দু জাহানের সর্দার, কে আবুল কাসেম? আমি তো তাকে চিনি না, তাকে কিভাবে চিনবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তুমি কি ওমরে ফারুকের বোনকে চেনো কিনা? বলল, হা হা হা, আমি ওমরে ফারুকের বোনকে চিনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা, তুমি ওমরে ফারুকের বোনের কাছে যাও, গিয়া মুহাম্মদ সম্পর্কে তুমি একটু জেনে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মুল খায়র ওমরের ফারুকের বোনের দিকে চলে যাইতেছে, বোনের বাড়ির দিকে চলে যাইতেছে। যাইতে যাইতে উম্মুল খায়র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের বাড়িতে চলে গেছে। গিয়া বলতেছে, মা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে একটু তার কাছে একটু আমাকে নিয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চিন্তা করলো, এই মহিলাকে তো আমি চিনি না, আমি যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই, সে হয়তো বা কাফেরদের কাছে সংবাদ দিয়ে দিবে, কাফেররা আবারও মুহাম্মাদের উপর আক্রমণ করবে। না না না, এই মহিলাকে কিচ্ছু বলা যাবে না। যখন বলল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলল, মা, আমি তো মুহাম্মাদকে চিনি না, মুহাম্মাদ সম্পর্কে আমি কিছুই জানি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন বললেন, এ মা, আমি হলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। কাফেররা আমার সন্তান আবু বকরকে এমন ভাবে মারছে, আমার সন্তানের চেহারা চেনা যায় না, আমার সন্তান কিছুই খায় না, কিছুই পান করে না। বলছে, মুহাম্মদ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আমি কিছুই খাবো না। এ বাজান, এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলল, এ মা, আমি একটু আবু বকরের সাথে দেখা করতে চাই, দেখা করা যাবে কিনা? আমি একটু আবু বকরের সাথে দেখা করতে চাই, দেখা করা যাবে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখা করা যাবে, আমার সাথে চলো, আমার সাথে চলো। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সাথে আবু বকরকে দেখার জন্য গেলেন। দেখার জন্য গিয়া দেখলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে শুয়ে আছে। তার এমন করুণ পরিস্থিতি, এই পরিস্থিতি দেখিয়া ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আবু বকর ভাই, তোমার এমন করুণ পরিস্থিতি যারা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাউকে ছাড়বে না। আমি কথা দিলাম, আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাউকে ছাড়বে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ বোন, আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, কোথায় আছে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছে, ভালো আছে। এই কথাটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর মনে হয় শরীরের ভিতরে একটা আনন্দ অনুভব হলো, মনে হয় পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এক্ষুনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে চাই, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো না বোন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন বলতেছে, না না না, এখনো রাত্র হয় নাই, এখনো যাওয়া যাবে না। এখন যদি আমরা তোমাকে নিয়ে মুহাম্মাদের কাছে যাই, তোমাকে নিয়ে মুহাম্মাদের কাছে যাই, মানুষ দেখে ফেলবে, আবার আক্রমণ করবে। সুতরাং না না না, রাত্র একটু গভীর হোক, মানুষরা তাদের নিজ নিজ কক্ষে শুয়ে পড়লে তারপরে আমরা তোমাকে নিয়ে যাব। রাত্র যখন একটু গভীর হইছে, গভীর হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের উপর
কাদের উপর হাত রাখিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, এ আবু বকর, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যেই পরিমাণ কষ্ট তুমি অনুভব করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সুসংবাদ তোমার জন্য দিবে যা দুনিয়ার কারো জন্য দিবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার সাথে আমার মা এসেছে। তখন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে দুই তিনটা কথা বললেন। ওই দুই তিনটা কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো মা, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই কাফের। সন্তানের জন্য কি পরিমাণ মহব্বত, সন্তানের জন্য কি পরিমাণ দয়া বাজান। আমি তো ঈমান আনছি, মার গর্ভ থেকে মুসলমান হইয়া দুনিয়াতে আসছি। এ বাজান, কাফেররা অগ্নি পূজা ছেড়ে, আগুনের পূজা ছেড়ে মুহাম্মাদের হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কি পরিমাণ কষ্ট করেছে বাজান। আমি যদি কাফের থেকে মুসলমান হইতাম আমি বুঝতাম। এমন একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মালিক যখন জানলো হযরত খাব্বাব মুসলমান হয়েছে, মুহাম্মাদের হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাজান, একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ খাব্বাব ভাই, আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দিবা কিনা বলো। এ বাজান, কোন দিকে মনোযোগ নাই, লক্ষ্য করে শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, এ খাব্বাব ভাই, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, উত্তর দিবা কিনা বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ বলো, আমি উত্তর দিব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব ভাই, আমি কথা বলি, হাজার হাজার মানুষ কথা বলে, কারো জিহ্বার মাঝখানে তো আমি ফুলা দেখি না, টিউমারের মতো ফুলা দেখি না, তোমার ফুলা দেখা যায় কেন? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভাই, এটাই কি তোমার শেষ প্রশ্ন না আরো প্রশ্ন আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। যখন তুমি আমার সাথে কাজকর্ম করো, আমার সাথে চলো, তখন অনেক সময় আমি দেখতে পাই এই যে পাঁজরের হাড্ডি তোমার সাদা দেখা যায় কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভাই, গোপন দুইটা প্রশ্ন সম্পর্কে জানতে চেয়েছো, আমি তোমাকে বলবো, আমাকে একটু সময় দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ হ্যাঁ বলো, আমি তোমাকে সময় দিলাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন অগ্নি পূজা করতাম, যখন বুঝলাম অগ্নি পূজা ভালো না, মুহাম্মাদের হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করলাম, বাঁকা পথ ছাইরা আমি যখন সোজা পথে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, দুনিয়ার জমিনে হাজারো বাঁকা পথ আছে, ওই সব বাঁকা পথ ছাইরা আমি যখন সোজা পথে আসলাম, আমার মালিক যখন জানতে পারলো আমি আর আগুন পূজা করি না, অগ্নি পূজা আমি ছেড়ে দিলাম, তখন আমার মালিক একদিন ডেকে বলল, এ খাব্বাব, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। তখন আমি আমার মালিককে বললাম, হা হা হা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অগ্নি পূজা ছেড়ে দিয়েছি।
তখন আমার মালিক বলল, এ খাব্বাব, ইসলাম ধর্ম ছেড়ে দাও, না হয় তোমাকে হত্যা করা হবে, নির্যাতন করা হবে। আমি আমার মালিককে বললাম, না না না, আমার জীবন যাইতে রাজি, আমি জীবন দিতে রাজি, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে বললেন, আমি আমার জীবন দিতে রাজি, আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। ও বাজান, লক্ষ্য করে শুনুন। আবারও শেষবারের মতো খাব্বাবকে তার মালিক প্রশ্ন করলো, এ খাব্বাব, ইসলাম ধর্ম ছাড়বি না জীবন দিবি? খাব্বাব বলল, জীবন দিতে রাজি, আমি ইসলাম দিতে রাজি না। তখন ওই যে খাব্বাবের মালিক ছিল, ওই মালিক তার সৈন্যদেরকে ডাকলো, সৈন্যদেরকে ডেকে বলল, কিছু আগুনযুক্ত কয়লা জমিনের ভিতরে শোয়াইয়া দাও। এ বাজান, মালিকের কথা শুনিয়া ওই তার অনুসারীরা মালিকের কথা শুনিয়া জমিনের ভিতরে আগুনযুক্ত কয়লা বিছাইয়া দিল। আগুনযুক্ত কয়লা বিছাইয়া দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত বাঁধলো, পা বাঁধলো। শেষবারের মতো তার মালিক খাব্বাবকে বলল, খাব্বাব, ইসলাম ধর্ম ছাড়বা না জীবন দিবা? খাব্বাব বলল, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিব। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে খাব্বাবের মালিক একটা ধাক্কা মারিয়া ওই আগুনযুক্ত কয়লার ভিতরে খাব্বাবকে ফেলে দিল। খাব্বাবকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খাব্বাবের শরীরের চামড়া পুড়ে গেছে, গোশত পুড়ে গেছে, হাড্ডি পুড়ে গেছে। এমন গ্রান যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাকে শুনতে পায়, তার নাকে যখন শুনতে পায়, হাড্ডি পোড়া গ্রান, গোশত পোড়া গ্রান, চামড়া পোড়া গ্রান শুনতে পায়, ওই মুহূর্তে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে আল্লাহ বলে একটা ডাক দিয়েছে। আপনারাও একটা ডাক দেন না আল্লাহ? আর একটু জোরে ডাক দেন না আল্লাহ? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর ভাই, আমি যখন চামড়া পোড়া গ্রান পাই, গোশত পোড়া গ্রান পাই, ওই গ্রান পাইয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলাম। আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার জিহ্বাটা একটু বাইরে হইয়া গেছে, ওই যে নিষ্ঠুর কাফেররা আমার জিহ্বাটা টান দিয়ে ধরে আমার জিহ্বার মাঝখানে একটা আগুনযুক্ত কয়লা ঢুকাইয়া দিছে। নাউজুবিল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ ওমর ভাই, আমার জিহ্বার ভিতরে যখন কয়লা, আগুনযুক্ত কয়লা দিয়ে দিছে, আমি জিহ্বাটা বাহিরও করতে পারি না, ভিতরেও নিতে পারি না। ওই আগুনযুক্ত কয়লা দ্বারা আমার জিহ্বাটা পুড়ে, জিহ্বাটা টিউমারের মতো ফুলে গেছে। এটা আমার টিউমার না, এটা হলো আমি যখন বাঁকা পথ থেকে সোজা পথে আসলাম, এটা হলো এটার ফল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা সম্পর্কে জানলাম, তোমার কি কোনোদিন কুষ্ঠরোগ হয়েছে কিনা? বলে, না না না, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ওই যে আগুনযুক্ত কয়লার ভিতরে আমাকে ফেলে দিছে, আমার চামড়া পুড়ে গেছে, আমার হাড্ডি পুড়ে গেছে, এই জন্য আমার হাড্ডি দেখা যায়। এ বাজান, ইসলামের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট করেছে, আর আমরা এখন ইসলামের জন্য কষ্ট করতে চাই না? চাই? জোরে বলি, আমরা ইসলামের জন্য কষ্ট করতে চাই না। এ বাজান, আমরা নামাজ পড়তে চাই না, আমরা দান খয়রাত করতে চাই না, ঠিক কিনা বলুন? এ বাজান, ইসলামের জন্য হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছে, তার মতো আরো হাজার হাজার সাহাবায়ে কেরামরা কষ্ট করেছে। আজকে যদি আমরাও ইসলামের জন্য কষ্ট করতে পারি, আমরাও জান্নাতি হয়ে যাব, ঠিক কিনা বলুন? আর একটু জোরে বলুন, ঠিক কিনা? তো আমরা ইসলামের জন্য কষ্ট করব? জোরে বলি, কষ্ট করব তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কষ্ট করার তৌফিক দান করুন। এই যে আমরা মাহফিলে আসলাম, আমরা বয়ান শুনতেছি, কিসের জন্য শুনতেছি বলি? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, ঠিক কিনা? না, অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্যই আজকে আমরা এখানে আসছি, নাকি? না দুনিয়ার কারো কোনো লোভ আছে? এখন কিভাবে ওয়াজ শুনবেন? ওয়াজ শোনার সময় শেষের দিকে, কারণ বর্তমান জামানায় এমন আইন পাশ হচ্ছে, বাংলাদেশের ভিতরে হক্কানি আলেম
মের ব্যাপারে 15 জন আলেমের ব্যাপারে এমন সিদ্ধান্ত আসছে যে তারা ওয়াজ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই যে আজকের যে মাদ্রাসা বলয় আনোয়ারা আদর্শ মহিলা মাদ্রাসার বাৎসরিক মাহফিল হচ্ছে, এই মাদ্রাসার দিকে আপনারা সকলেই খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পজিশন করে দেখ, এই মহিলা মাদ্রাসায় আপনারা যদি আপনার মেয়ে ছেলে মেয়েদেরকে পড়ান তাহলে কি হবে জানেন? কি হবে জানেন? এখন বর্তমান যে জামানা, ওই কবি বলেছে আমাকে একটা শিক্ষিত মা উপহার দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। এই কথার কোনো ভিত্তি নাই। ওই কবি যদি বলতো আমাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত একটা মা দাও, আমি একটা জাতি উপহার দিব, শিক্ষিত জাতি উপহার দিব, তাহলে ঠিক ছিল। ঠিক কিনা বলুন? কলেজ ভার্সিটিতে আমরা পড়ানো নিষেধ করি না, এখানেও আপনারা পড়ান, কারণ আমাদের দেশ চালাইতে হবে, সমাজ চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে। কিন্তু আমরা বলতে চাই সেখানে আপনারা পর্দার ব্যবস্থা করুন, সেখানে আপনারা কোরআন শিক্ষার ব্যবস্থা করুন, তাহলেই তো আপনার মেয়ে আর দর্শিত হবে না, তাহলে আপনার মেয়ে আর নষ্ট হবে না, আপনার মেয়ে আপনার গলায় ছুরি ধরবে না। এই মহিলা মাদ্রাসায় আপনার সন্তানদেরকে যদি আপনারা পড়ান তাহলে সেই পারবে একটা শিক্ষিত জাতি উপহার দিতে। পর্দা সম্পর্কে সে জানবে, সে নিজে পর্দা করবে, তার মাকে পর্দা করাবে, তার সন্তান সন্ততি তাদেরকে পর্দা করাবে, তাদেরকে দ্বীনি শিক্ষা দিবে, সেই পারবে একটা শিক্ষিত জাতি উপহার দিতে। এই জন্য আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আপনাদের মহল্লাতে বিশাল বড় একটা মহিলা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসার দিকে আপনারা আর্থিক সহযোগিতা করবেন, সময় দিবেন, শ্রম দিবেন, যারা ওস্তাদ আছে তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন কিভাবে মাদ্রাসাটাকে আরো বড় করা যায়। এই এলাকার প্রতিটি ঘরে যেন মা বোনেরা আছে সকলেই পর্দাশীল হয়ে যায়। আমরা কি চাই না? অবশ্যই চাই, কিন্তু চাই ঠিক আছে, কি কাজ করলে তারা পর্দাশীল হবে সেটা আমরা করি না, সেটা আমাদেরকে করতে হবে। আর যদি এই কাজ করে যে আমরা মা বোনদেরকে পর্দার সাথে লেখাপড়া করাইতে পারি, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে সে আমার পরকালে নাজাতের জন্য উসিলা হয়ে যাবে, নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মা বোন যারা আছে সবাইকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করানোর তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي মাবুদ মাওলা রব্বুল আলামিন আমরা কতিপয় গুনাহগার মাবুদ মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত দিনের কিছু কথা শুনলাম ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যারা এই দিনের আলোচনা করেছে তাদের সকলকে প্রতিটি কথার উপর আমল করার তৌফিক দান করে দাও ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যে সমস্ত শ্রোতারা কথা শুনেছে মালিক সকলকে তুমি আমলের নিয়তে শোনার তৌফিক দান করে দিও ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন প্রতিটি কথার উপর সকলকে আমল করার তৌফিক দান করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আমরা এখানে যারা আমিন আমিন করিতেছি মালিক জানি না কার মা দুনিয়াতে নাই জানি না কার বাবা দুনিয়াতে নাই ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন জানি না কে যেন উভয় জনকে হারিয়ে হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে উসিলা করিয়া ওই সমস্ত পিতামাতার জিন্দেগির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করিয়া দাও ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আজকের এই দুয়ার উসিলা করিয়া ওই সমস্ত পিতামাতার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাকে আপনি পুলসিরাতের পুল নিরাপদে পার হওয়ার তৌফিক দান করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা সহযোগিতা করেছে সময় দিয়ে যারা সহযোগিতা করেছে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছে তাদের সকলের মনের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন কত মানুষ কত লক্ষ লক্ষ টাকা দান করেছে ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করিয়েছে তাহার মনের আশাগুলো আপনি পূরণ করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আমরা যারা এখানে আমিন আমিন করিতেছি মালিক যারা অসুস্থ আছে তাদেরকে আপনি শিফায়ে কামেলা আজলা দান করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে মালিক তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যারা অভাবের মাঝে আছে মজবুত সম্মান সূচক হালাল রিজিকের আপনি ব্যবস্থা করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আজকে আমরা একসাথে যারা আমিন আমিন করিতেছি ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যে সময় সূর্য মাথার অর্ধ হাত উপরে চলে আসবে মাথার মগজগুলা টকবক টকবক করে গড়ে জন্মিনে পড়বে ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন ওই দিন আপনার রহমতের ছায়ায় তো আর কারো ছায়া থাকবে না ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন ওই দিন আমাদের সকলকে আপনার রহমতের ছায়াতলে স্থান দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন পাক্কা ঈমানদার না বানাইয়া আপনি আপনার ওই কবরে আমাদের কাউকে ডাক দিয়েন না ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন ওই অন্ধকার কবর কিভাবে সহ্য করব মালিক যে কবরের মাঝে কোনো সাথী নাই যে কবরের মাঝে কোনো বাতি নাই যেই কবরের মাঝে কোনো বিছানা নাই ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যেই কাজ করলে কবরের মাঝে সাথী পাওয়া যায় যেই কাজ করলে কবরের মাঝে বাতি পাওয়া যায় যেই কাজ করলে কবরের মাঝে বিছানা পাওয়া যায় ওই কাজগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করিয়া দেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই মহিলা মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন মাদ্রাসার সকল হাজত আপনার গায়বী খাজানা থেকে আপনি পূরণ করিয়া দেন
ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যে সমস্ত শিক্ষকরা আছে তারা যেন মেহনতের সাথে লেখাপড়া করাইতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যে সমস্ত ছেলে সন্তানরা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের মাথার জেহেন যাকাওয়াতকে আপনি বাড়িয়ে দেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন সকল মহিলাকে আপনি দিনদার পরহেজগার মুত্তাকি হিসাবে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আপনি আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে মালিক সকলের মনের আশাকে পূরণ করিয়া দেন। কেউ বাবার জন্য দোয়া চেয়েছে, কেউ মার জন্য দোয়া চেয়েছে। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন আল আমিন নামক একজন ভাই দোয়া চেয়েছে। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন সকলের মনের আশাকে আপনি পূরণ করিয়া দেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন সকলের মনের নেক আশাগুলো আপনি পূরণ করিয়া দেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন এই মাহফিলটা যেন প্রতি বছর ভালোভাবে হয় সেই তৌফিক দান করিয়া দেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন এই মাহফিলে যারা ব্যবস্থা করে তাদেরকে আপনি maaf করিয়া দেন, যারা সহযোগিতা করে তাদেরকে আপনি maaf করিয়া দেন। ইয়া মাবুদ মাওলা রব্বুল আলামিন যারা কষ্ট করে তাদেরকে আপনি maaf করিয়া দেন। এই মহল্লার প্রতিটা মানুষকে আপনি maaf করিয়া দেন। বালেক পুরুষগুলোকে আপনি নামাজিওয়ালা বানাইয়া দেন। মা বোনদেরকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করিয়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.